হ্যাঁ এবার দেখুন। আচ্ছা সেটাগুলো কিন্তু আগেরটার মতো পারফেক্ট হয় নাই, অরিজিনালটার মতো। আচ্ছা এগুলো আজকে আমরা একটু দেখাবো লেয়ার স্টাইল কিভাবে পারফেক্টলি নিতে হয়। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ এটা ভালো হয়েছে, বাট গ্রাডিয়েন্টটা আর একটু ব্লেন্ড হইলে বেটার লাগতো। তারপর ভালো হয়েছে এটা। আচ্ছা এখানে ফন্ট কি ইউজ করছেন? কি? আচ্ছা বুঝতে পারছি। এটা একটু অতিরিক্ত কালারফুল হয়ে গেছে। বুঝতে পারছি। অরিজিনালটা একটু দেখি তো। এই যে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। এত কালারফুল কাজ এখন চলে না, এগুলো মেবি অনেক আগের কাজ। আচ্ছা এমনি ভালো হয়েছে কাজ। আরো প্র্যাকটিস করলে আরো ভালো হবে। আচ্ছা আর কেউ শেয়ার কাজ কাজ করছেন? আচ্ছা আরিফ ভাই এটা দেখে নেই, তারপর আপনার কাছে আসতেছে। জি শোনা যায়। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো রেক্ট্যাঙ্গুলার সাইডে যে এখানে ড্যাশ লাইন গুলো আছে এগুলা কিভাবে নিচ্ছেন? কেন? এটা আর অন্যভাবে নেওয়া যায় না? তো এটার জন্য তো আরো ইজি ওয়ে আছে। রেক্ট্যাঙ্গুল নেন, আরেকটা আপনি একটা রেক্ট্যাঙ্গুল নেন, একটা হোয়াইট জায়গা অথবা যে কোনো একটা জায়গায় নেন। আচ্ছা এখানে তো এখন এই স্ট্রোক গুলার ড্রেস দেওয়া যায় না? স্ট্রোক গুলার সাইজ একটু কমায় স্ট্রোক গুলার ড্রেস দেওয়া যায় না? সাইজ তো স্ট্রোক গুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি হ্যাঁ ড্রেসের সাইজটা কমায় দিলে, মোর অপশনে গিয়ে ড্রেসের সাইজটা কমায় দিলে ওকে হয়ে যাবে। মোর অপশনে গিয়ে হ্যাঁ, এখানে 4 দেওয়া আছে, আপনি আপনার সাইজ মতো দেন। 1 দেন, দেখেন কি হয় 1 দেন। হ্যাঁ তারপর বেশি হয়ে গেছে তো এইভাবে ছোট করেন। আপনার এখানে সাইজগুলো একটু কন্ট্রোল করলে এগুলো হয়ে যাবে। সাইজ অনেক বড় আপনার রেক্টেঙ্গল থেকে, সাইজ অনেক বড়। তো রেক্টেঙ্গল এভাবে কন্ট্রোল করলে এগুলো পারফেক্ট হয়ে যাবে এইভাবে। এখানে 20 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দেন। হ্যাঁ এখানে 4 না আরেকটু বাড়িয়ে দেন। লম্বা লাগবে তো আরেকটু বাড়িয়ে দেন। আর গ্যাপিংটাও একটু বাড়িয়ে দেন। গ্যাপিং 8 অত, হ্যাঁ দেখানো হয়েছে। আরেকটু বাড়িয়ে দেন, 80 দিয়ে দেন। সেম টু সেম দিয়ে দেন। হ্যাঁ
বুঝতে পারছি, এটা তো অনেক টাইমের প্রয়োজন। হ্যাঁ, এইভাবে করা যায়, সমস্যা নাই, এভাবে করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ভালো হয়েছে। বুঝতে পারছি, হ্যাঁ এটা ভালো হয়েছে। বুঝতে পারছি। তো অরিজিনালটা দেখি তো। তো যেটা আপনার জন্য হার্ড ছিল ওইটা ইজিলি করে ফেলছেন, আর যেটা ইজি ছিল ওইটা হার্ড করে ফেলছেন। দেখেন তো এখানে এখানে আপনার আচ্ছা সবাই বলেন তো, এখানে প্রথম দেখা হার্ড কোনটা মনে হয়? হার্ড তো মনে হয়, হ্যাঁ, না না, হার্ড তো মনে হয় দেখে যে ফাদার্স ডে ফন্টটা হ্যাঁ, ফন্টটা খুঁজে পাওয়াটাই একটু টাফ। হ্যাঁ, তো যদি সার্চ দিলে এই টাইপের অনেকগুলো ফন্ট পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় এটা দেখাই দিব। বাট এই যে 50% সেল, 50% অফ, এগুলা তো তেমন একটা টাফ মনে হচ্ছে না, বাট আপনি ওইগুলাকে টাফ বানাই ফেলছেন। আপনার অরিজিনালটা একটু অন করেন। না না, সরি, সবগুলো অন করেন। এখন আপনার অরিজিনালটা একটু উপরে নেন, সবার উপর, সব উপরের লেয়ার। হ্যাঁ, এখন হাইড করেন তো। এখন দেখেন তো কোনো পার্থক্য দেখেন কিনা। না, গ্রেডিয়েন্ট বাদ দিয়ে দিলাম। আপনি দেখেন 50% সেল, অরিজিনালটা দেখেন আর আপনারটা দেখেন। না, বড় না, আপনারটা অন্য টাইপের ফন্ট হয়ে গেছে, আপনার এটা আর কি দেখতে ভালো লাগতেছে না। ওইটা দেখেন কিভাবে অ্যালাইন হয়েছে, স্পেসিং সবকিছু পারফেক্ট। ইভেন ডেটাও আপনি স্টাইলিশ দিয়েছেন, ওইখানে নর্মাল দেওয়া হয়েছে। বাট আপনার ডিজাইনের লুকটা কিন্তু আপনার 50% সেল, 50% অফ যেটা, ওইটা ওইটা নষ্ট করে দিচ্ছে। বাট ফাদার্স ডে পর্যন্ত ঠিক আছে, এগুলা ঠিক আছে, বাট এখানে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তো এই যে বক্সটা কাটছেন, আহ, এটা তো কি প্রথমে সিলেকশন করে তারপর মাস্ক করে দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ। পরে এটা করছেন আপনি? আচ্ছা, বুঝতে পারছি। আহ, হ্যাঁ, গ্রাঞ্চ ব্রাশ মেবি, নাকি? আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে এটা। আচ্ছা, নয়েজ আসতে কোথা থেকে? আপনার মাইকটা অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা এটা বুঝতে পারছি। ব্রাশ নিচ্ছেন এটা? আচ্ছা, হ্যাঁ এটাও ভালো হয়েছে। হ্যাঁ, এগুলা ভালো হয়েছে।
আর কিছু করছেন? হ্যাঁ, এটা ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। তো এইটা চেষ্টা করুন যে অন্য কোথাও ইউজ না করার জন্য, অথবা কাউকে শো না করার জন্য। কারণ এটা একজন, যেহেতু একজন ডিজাইনার করছে, তো যেহেতু এটা সেল করে দিছে, এটা কপিরাইট ওরই। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট যেন ইউজ না হয় কোনো জায়গায়, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আর কেউ করছেন? জি। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, দেখান। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, বুঝতে পারছি। তো লিখতে লিখতে শেষ পর্যন্ত আপনার নামও লিখে দিচ্ছেন ডিজাইনের মধ্যে। এটা তো ফ্রি পিকের কপিরাইট তার। হ্যাঁ, হ্যাঁ। এটা না, এটা তো আপনি কপি করছেন, আপনি ডিজাইন করেন না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা, এটা ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, পেন্টুল দিন। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি, হ্যাঁ, এটা ভালো হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। আর নিচ থেকে একটা কোড ডাউন কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনার শেপটা কিন্তু মিলে নাই, ডান দিকের সাথে বাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, বাট ফোনটাও ডিফারেন্ট হয়েছে। উপরেরটা উপরেরটা না পেলেও তো নিচেরটা, ইয়োর সেলফ যেটা, এটা তো মিলে নাই। আচ্ছা, না, এটা মিললে আর একটু বেটার হতো। আচ্ছা, তো আর কিছু করছেন? হ্যাঁ, অফ দিয়ে দেন। আচ্ছা, আর কি কেউ কেউ কাজ করছেন, নাকি আমরা নতুন টপিকে যাব? আচ্ছা, দেখান। হ্যাঁ, শোনা যায়।
বুঝি নাই। না এটা না, এটা না। আপনি প্রেজেন্ট নামে দেন, প্রেজেন্ট নামে দেন, তারপর ইওর এন্টায়ার স্ক্রিন। প্রেজেন্ট নামে দেওয়ার পর যখন ইওর এন্টায়ার স্ক্রিন দিবেন তখন দেখবেন উপরের দিকে আপনার স্ক্রিনে একটা স্ক্রিনশট আসছে, ওইখানে ক্লিক করে শেয়ার দিয়ে দেবেন। যে নীল নেই দেখো মনে হচ্ছে। সব তো তোমারই জানেন।